যে ভোলা মাছের মাথা, এই বাকি যে গুঁড়ো গুঁড়ো, আমি দিচ্ছি ছিঁড়ে, তুমি পারবে না, আমি দিচ্ছি ছিঁড়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছো না কেন সবাই খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন যেখানে বসে ব্রেকফাস্ট করছি সেটা হলো আমাদের মেইন বেডরুমের পূর্ব দিকের একটা বেডরুম। আর এই বেডরুমের জানালা দিয়ে সকালের দিকটা খুব সুন্দর রোদ ঢোকে। আর রাস্তার পাশে ঘর বলে বেশ গাড়ি ঘোড়া লোকজন সব কিছু দেখা যায়। তো আমি মাঝে মাঝে আমার সকালের ব্রেকফাস্টটা এখানে বসেই সেরে ফেলি। এই রুমের এই কর্নারটা আমার ভালো লাগার একটা জায়গা, যেখানে আমি একাই বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। 2 ব্যাগ ভর্তি সবজি, এগুলো তোমাদের দাদা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে, ও বাড়িতে গেছিল। তো এগুলো আমাদের সব নিজেদের জমির। এই যে এখানটায়, আচ্ছা এই যে পুঁই মিছরি একদম কচি কচি, এখানটায় এই যে বাঁধাকপি, ফুলকপি, আর এগুলো সব বেগুন। আচ্ছা কাঁচকলা আমি ঢালছি, একটা ঢাললে পরে ভালো বোঝা যাবে। এক হাতে ক্যামেরা ধরে সবকিছু করা খুব ডিফিকাল্ট বাবারে। এই যে এই যে বাঁধাকপি, কাঁচকলা গাছের, আর এই যে ফুলকপি, বেগুন, 2-3 রকমের বেগুন আছে এখানে। এটা একটা, এটা একটা, এইগুলো একটা, এই যে এগুলো এক ধরনের গাছের, এটা এক ধরনের গাছের, আর এটা এক ধরনের গাছের। তো তোমাদের মধ্যে যাদের জমি টমি আছে, চাষ টাস করো, তারা নিশ্চয়ই জানো এগুলো। তো এই, ও আচ্ছা চিকনি শাকও এনেছে, তারাও দেখাচ্ছি। এই যে দেখো, এটাকে চিকনি শাক বলে। তোমরা চেনো কি এই শাকটাকে? এই দেখো, এই যে শাকটা, এটাও আমাদের জমিতেই হয়। তো এই শাকটা, এটাকে চিকনি শাক বলে, যারা না জানো তাদেরকে বলছি। তো এটাও নিয়ে এসেছে বাড়ি থেকে। আর হলো কলা নিয়ে এসেছে, এই যে পাকা কলা নিয়ে এসেছে, গায়ের কাঁধি আছে, এই তো কলার কাঁধি। আর দেশি মুরগির ডিম নিয়ে এসেছে। এখানে তো দেশি মুরগির ডিম পাওয়াই যায় না, যদিও বা দোকানে পাওয়া যায়, তাও ওইগুলো সব ভুলভাল। তো এখান থেকে বলে নিয়ে এসেছে, মানে লোককে বলে রেখেছিল, তো ওখান থেকে নিয়ে এসেছে। তো এখন এগুলো গোছাতে হবে, সব আলাদা আলাদা করে সব ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমি ভিডিও করার সময় এই পণ্ডিত মশাই এটাকে বাজাচ্ছিল। বাজাও দেখি, আচ্ছা ঠিক আছে, বাজাও 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 দেখি, গান বাজাও দেখি। কোথায়? ভালো করে ভালো করে। তো উনি পেছন থেকে এটা বাজাচ্ছিলেন। না না ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, চলো চলো করো করো করো। তো মোটামুটি বেগুন দিয়ে আমার ফ্রিজ ভরে গেছে। আর আগের কিছু সবজি ছিল, আর এগুলো রাখার জায়গা হয়নি। আর কাঁচকলা তাছাড়া ফ্রিজে রাখার দরকার হয় না। আর গ্রামের বাড়িতে এত এত পরিমাণে সবজি হয় যে ওরা খেয়ে শেষ করতে পারে না। আর আমরা এখানে সবজি কিনে কিনে খাচ্ছি, তাহলেও টাটকা সবজি কোথায় আর খেতে পাচ্ছি? সেই বীজ দেওয়া, মানে পেস্টিসাইডস, হরমোনস দেওয়া সবজি কিনে খাচ্ছি। আর এই কলাগুলোকে আমি একদম ডাইনিং টেবিলের নিচে একধারে লুকিয়ে রাখলাম। আমার মেয়ের চোখে পড়লে আর একটা কলাও ঠিকঠাক থাকবে না, বলের মতন করে ছুঁড়ে ছুঁড়ে খেলবে। ফুলকপি আর বাঁধাকপিগুলো তো ফ্রিজে আসবে না, ওইগুলোকে এখানে রেখে দিচ্ছি।
আমরা এখানে কত দামের সবজি কিনে খাচ্ছি, আর বাড়িতে ওখানে সবজি খাওয়ার কেউ নেই। এমনি ফুলকপিগুলো এই যে ফুলকপিগুলো কত বড় হয়ে গেছে, এই যে কিন্তু খাওয়ার কেউ নেই। এত বড় বড় সাইজ, কত খাবে, এত পরিমাণে হয়েছে। ভোলা মাছের মাথা, সবাই বলে মাছের মাথা দিয়ে ঝাল নাকি খুব ভালো লাগে, তো একবার খেয়ে দেখবো কেমন লাগে। মাথাটা অনেকটাই বড়, এই ছোট ছোট করে কাটা হয়ে গেছে, দোকান থেকে কেটে দিয়েছে ছোট ছোট করে। এই যে তো এটা ঝাল হবে। এখন আমি তোমাদের সঙ্গে হেয়ার ফলের একটা হোম রেমেডি শেয়ার করতে চলেছি। তো এটা আমি সব সময় ইউজ করি, তবে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, মানে প্রেগনেন্সি হওয়ার পর ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকতো, আমার ঠান্ডা লেগে যেত, তো সেই জন্য মাঝখানে অনেক দিন ব্যবহার করিনি। তো এখন আবার ইউজ করছি এটা আমি, কারণ ছেলে হওয়ার মোটামুটি 1 মাস পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে আবার হেয়ার ফল হচ্ছে, যেটা নাকি কমন ব্যাপার, এই সময়টা হয়। আর এটা আমি ইউজ করে অনেকটাই ফল পেয়েছি, আমার তুলনামূলক হেয়ার ফল অনেকটাই কমেছে। আর আমি এটা বিশ্বাস রাখি যে এটা যদি আমি ইউজ করতে থাকি আমার হেয়ার ফল মানে কমে যাবে, 99% কমে যাবে, এইভাবে বলছি। যাই হোক, তোমরা আমার কথা বিশ্বাস করে ইউজ করে দেখতে পারো, তোমাদেরও হয়তো বা যাদের হেয়ার ফল হচ্ছে অনেকটাই কাজ দিবে। এটা আর কিছুই নয়, কোনো খরচা নেই এটাতে, এটা সামান্য মাত্র জবা ফুল গাছের পাতা, কিন্তু ভীষণ ভালো এটা হেয়ার ফলের জন্য। এর সঙ্গে আরও কিছু গাছের পাতা আছে যেগুলো লাগালে আরও বেশি ভালো ফল পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেগুলো নেই, সেই জন্য আমি জবা ফুলের পাতার শুধু পেস্টটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। কিছু নয়, মাথাতে হেনা যেভাবে অ্যাপ্লাই করা হয় সেভাবে বিলি কেটে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটা লাগিয়ে নিয়ে বা চুল শুকনো পর্যন্ত ওয়েট করে ভালো করে ধুয়ে নিতে হবে। তো একে নিয়ে কোথায় যাবি? কোথায় যাবে একে নিয়ে? তোমার থেকে তো ও বেশি বড় বাবা, ওকে নিয়ে যেতে পারবে না, রেখে দাও, ওকে রেখে যাও, ওকে রেখে যাও। আরে ওকে নিয়ে চলতে পারবি না বাবা, পড়ে যাবি। কি অবস্থা, তোর থেকে তো বেশি ওর ওজন। রেখে দাও, হ্যাঁ রেখে দাও, রেখে দাও, হ্যাঁ হ্যাঁ রেখে দাও, হ্যাঁ রেখে দাও। এই ফাইল এইরকমই থাকবে, এগুলো এই কাগজপত্রগুলো ছিঁড়ে দেবে না তো? নিয়ে যাবে ডগিটাকে, নিয়ে যাবে, চলো তাহলে ডগি নিয়ে চলো। চলো, আঙ্কেলকে ফোন করবো। আচ্ছা, বাই বাই। হ্যাঁ বাই বাই। এই দেবাশিসকে ফোন করে দাও না, এসে নিয়ে যাক। হ্যাঁ গো, এই ফোন করো গো, এসে নিয়ে যাক ওকে। চ, দেবাশিসকে ফোন করো। যত এই পেপারগুলো ঠিক করা হোক, সেই পেপারগুলো এলোমেলোই হয়ে থাকবে। আচ্ছা না, আমাকে না, আমাকে করে নাও, আমাকে করে নাও। ওই উল্টে গেছে কথা, বলছে আমায় করে না কথা। কে? হ্যাঁ, ঘুমায়নি। স্নান সেরে পুজো করে এই যে খেতে বসেছি, আমি আর দিদিভাই গল্প করতে করতে খাচ্ছিলাম। আর তোমাদের দাদার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ওরা শুতে চলে গেছে। আসলে তোমাদের দাদার শরীরটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য ও অফিস যায়নি, ছুটি নিয়ে বাড়িতেই আছে। আর আমিও ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে খেতে এসেছি, তবু জানি না যে কোনো সময় হয়তো বা উঠে যেতে পারে। আর এই যে দেখো কুল, তো তোমাদের দাদাকে অনেকদিন থেকে আমি বলছিলাম যে কুল এনে দাও আমাকে, কুলের আচার বানাবো। আর এটাই তো কুলের সিজন, এই সিজনে ভালো কুলগুলো পাওয়া যাবে, তারপরের দিকে বেশ শুকনো কুল পাওয়া যায়, সেটা দিয়ে আচার ভালো হয় না। তো সে আবার একজনকে বলে রেখেছিলেন, উনি আজকে 2 কিলো কুল দিয়ে গেছেন, তো সেটাকে ধুয়ে একটু রোদে শুকোতে দিয়েছি। মোটামুটি 1-2 দিন একটু রোদ পোয়ালে তারপরে ভালো আচারটা হবে। আর যেদিন আমি আচার বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করব।
তো খেয়ে উঠতে না উঠতেই ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর মেয়েও আর ঘুমায়নি। তো ওদেরকে নিয়ে একটু ছাদে এসেছি। এই সময়টা ছাদে এলে ওরা বেশ একটু এনজয় করে, মানে ছেলে তো এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে চারদিকটা দেখতে থাকে, আর মেয়ে একটু ছুটাছুটি করে, তো ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়। আর আমারও সারাদিন পরে একটু বাইরে বেরিয়ে খোলা বাতাসে যেন নিজেরও মনটা একটু ভালো লাগে। তো বিকেলবেলায় ছাদ থেকে এসে সন্ধ্যের চাটা খাওয়া হয়ে গেছে। এইবারে এই জিনিসগুলোকে নিয়ে বসেছি। এগুলো কি বলতো, এগুলো কমলার খোসা, শুকনো কমলার খোসা। তো আজকে ভাবছি এই কমলার খোসাগুলোর একটা ব্যবস্থা করব। তোমরা হয়তো ভাবছো যে পাগলের মতো কি বলছে, আসলে নয়, সত্যি কমলার খোসাগুলো ভীষণ কাজের জিনিস। তো তোমাদের সঙ্গে একটা ফেস মাস্কের রেসিপি আমি শেয়ার করব। তো এই কমলা খোসাগুলোকে তোমরা মাঝে মাঝে দেখো যে আমি রোদে শুকোতে দিচ্ছি। তো এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, আসলে অনেকদিন আগেই শুকিয়ে গেছিলো, কিন্তু আমি গুঁড়ো করব বলে করছিলাম না, কারণ আমার আগের পাউডারটা ছিল। তো এবারে পাউডারটা প্রায় শেষের পথে, তো ভাবলাম যে গুঁড়ো করি আর এই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। তো সেই কমলার খোসাগুলোকে আমি মানে কমলা খাওয়ার পর খোসাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে এরকমভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর নিচে যে একদম মিহি পাউডারটা পড়ে আছে সেটা হলো গিয়ে ফেস প্যাকের জন্য ব্যবহার হবে, এবং সারা বছর ধরে ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে আর মাঝে মাঝে রোদ খাওয়াতে হবে। তোমরা হয়তো জানো যে বাজারে বড় বড় ব্র্যান্ডের এরকম কমলার খোসা পাউডার কিনতে পাওয়া যায়। তো সেটা যদি আমরা না কিনে ঘরে এরকমভাবে বানিয়ে নিই তাহলে তো আরও বেশি ভালো ব্যাপার, তাই না বলো? নিজে হাতে বানানো জিনিসের ব্যাপারই আলাদা। তো এরকমভাবে ছেঁকে ছেঁকে বারবার পাউডারগুলোকে গ্রাইন্ড করে বের করে নিতে হবে। আর এটাকে দুধের সঙ্গে, জলের সঙ্গে, দইয়ের সঙ্গে বিভিন্নভাবে ফেস প্যাক বানিয়ে মুখে লাগানো যেতে পারে। এটা ভীষণ ভালো। না, আমি যখন কলেজে পড়ি সেই সময় থেকে আমি এটা বানিয়ে সারা বছর রেখে দিই এবং ব্যবহার করি। আমার তো ভীষণ ভালো লাগে, আর সব স্কিনের জন্য এটা খুব ভালো। আশা করি এটা কারোরই সাইড এফেক্ট হবে না। তোমরা ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো, আমি নিজে টুনি বাল্ব দিয়ে একটু ডেকোরেশন করেছি ঘরটা। এই টুনি বাল্বটা আজকে ঘর গোছানোর সময় পেয়েছিলাম, তো ভাবলাম ফেলে রেখে কি হবে, খারাপ হয়ে যায় অনেক সময় বাল্বগুলো। তো সেটাকে আমি সেট করে দিয়েছি, বেশ ভালো লাগে। রাতের বেলায় এরকমভাবে টুনি বাল্ব জ্বালিয়ে দিলে ঘরটা যেন একটু অন্যরকম দেখতে হয়, তাই না? আর এই যে দেখো, শীত চলে গেছে কিন্তু আমাদের পিঠে খাওয়া কিন্তু শেষ হয়নি। তো দিদিভাই রাতের জন্য আজকে মালপোয়া বানাচ্ছে। দিদিভাইয়ের হাতের মালপোয়া ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার DIY বিউটি টিপসগুলো তোমাদের কেমন লেগেছে।